হে আমার বান্দা, আমি আল্লাহ যত এহসান যত দয়া তোমাদের উপর করেছি, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এহসান হচ্ছে বন্ধুকে বন্ধু কাছে রাখে। কিন্তু আমি আল্লাহ আমার বান্দার মুক্তির জন্য আমার হাবিবুল্লাহকে মুমিনের মাঝে উপহার দিয়ে দিয়েছে। আমার নবীর চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর কিছুই নাই, মখলুকাত জমিনে সৃষ্টিতে আর কিছুই নাই। তো আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহ, আমি বান্দা কাউরে উপকার করলে কোটা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে কোটা দিলে সওয়াব নিয়ে নিব। কেন? তুমি যে উপকার করেছো, তোমাকে আমি আল্লাহ উপকার করার ক্ষমতা দিয়েছি। সেই জন্য আল্লাহর নাম মান্নান। মান্নান মানে যিনি দেখিয়ে দিতে পারে, যিনি কোটা দিতে পারে। কিন্তু আল্লাহ মান্নান হওয়ার পরেও সূর্য দিয়া কোটা দেয় নাই, আসমান দিয়া কোটা দেয় নাই, জমিন দিয়া কোটা দেয় নাই, মানুষ বানায়া কোটা দেয় নাই। কিন্তু যখনই নবী দিয়েছে আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহ, বড় এহসান করেছি হাবিবুল্লাহকে দিয়া। তো আল্লাহ আমাদেরকে অর্ডার দিচ্ছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রব তোমাকে যে নিয়ামত দিয়েছে সেটার আলোচনা করো, কুলে কুলে কথা বলো। কারণ তোমার মাঝে যত নিয়ামত দিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতুল্লিল। আজকে এখানে যে মাহফিল হচ্ছে এটার নাম রহমতুল্লিল, আর যেই জায়গায় হচ্ছে এটার নাম হুসাইনিয়া, অর্থাৎ আমার নবীর প্রেমের বাগানে আমার নবীর স্মরণে মাহফিল আয়োজন হয়েছেন। তো আজ এই রহমতুল্লিল আলামিন কনফারেন্স কেন হচ্ছে? কারণ আমরা রবিউল আউয়ালে কামলিওয়ালা রসুলকে পেয়েছি। আপনি যদি এই চোখ খুলে দেখেন, আল্লাহর হাবিব বলে সামনে যা দেখা যায় সবগুলো আল্লাহর নিয়ামত, পিছনে যা দেখা যায় সবগুলো আল্লাহর নিয়ামত, ডানে বামে উপরে নিচে যা আছে সবগুলো আল্লাহর নিয়ামত। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মওলা আপনি তো আমাদের উপর অনেক দয়া করেছেন, আপনার সর্বশ্রেষ্ঠ এহসান কি? আল্লাহ বলবে না সূর্য, আল্লাহ বলবে না চাঁদ, আল্লাহ বলবে না আসমান ও জমিন, আল্লাহ বলবে না অক্সিজেন। আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। হে আমার বান্দা, আমি আল্লাহ যত এহসান যত দয়া তোমাদের উপর করেছি, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এহসান হচ্ছে বন্ধুকে বন্ধু কাছে রাখে। কিন্তু আমি আল্লাহ আমার বান্দার মুক্তির জন্য আমার হাবিবুল্লাহকে মুমিনের মাঝে উপহার দিয়ে দিয়েছে। আমার নবীর চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর কিছুই নাই, মখলুকাত জমিনে সৃষ্টিতে আর কিছুই নাই। তো আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহ, আমি বান্দা কাউরে উপকার করলে কোটা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে কোটা দিলে সওয়াব নিয়ে নিব। কেন? তুমি যে উপকার করেছো, তোমাকে আমি আল্লাহ উপকার করার ক্ষমতা দিয়েছি। সেই জন্য আল্লাহর নাম মান্নান। মান্নান মানে যিনি দেখিয়ে দিতে পারে, যিনি কোটা দিতে পারে। কিন্তু আল্লাহ মান্নান হওয়ার পরেও সূর্য দিয়া কোটা দেয় নাই, আসমান দিয়া কোটা দেয় নাই, জমিন দিয়া কোটা দেয় নাই, মানুষ বানায়া কোটা দেয় নাই। কিন্তু যখনই নবী দিয়েছে আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহ, বড় এহসান করেছি হাবিবুল্লাহকে দিয়া। তো আল্লাহ আমাদেরকে অর্ডার দিচ্ছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রব তোমাকে যে নিয়ামত দিয়েছে সেটার আলোচনা করো, কুলে কুলে কথা বলো। কারণ তোমার মাঝে যত নিয়ামত দিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতুল্লিল। নবীর আলোচনা করা নির্দেশকার। তা আজকে যে আমরা এই জামিয়া হুসাইনিয়া আরবিয়াতে বসে আমার নবীর মাহফিল করছি, তাই বলে কি নবীর শান বেড়ে গেছে? না, বেড়ে যায় নাই। যদি মাহফিল না করি তাই বলে কি নবীর শান কমে গেছে? না, আমরা নবীর শান আলোচনা না করলে নবীর শান বাড়ে না। আমরা নবীর শানে বেয়াদবি করলে নবীর শান কমে না।
কেন আপনি পোস্টার করেছেন, আমাদের নাম আছে, পোস্টারের মেয়াদ শেষ, আমাদের নাম নাই। ফেসবুকে মোবাইলের ছবি তুলেছেন, ছবি আছে, মোবাইল নষ্ট হয়ে গেছে, ছবি চলে যাবে। ভিডিও করেছেন, ভিডিও আছে, মেমোরি নষ্ট হয়ে গেছে, ভিডিও চলে যাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব কোনো ফেসবুক লাগবে না, মোবাইল লাগবে না, কম্পিউটার লাগবে না, ইন্টারনেট লাগবে না, কোনো বান্দাই লাগবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের নাম, আমার হাবিবের মান, আমার হাবিবের সম্মান, আমার হাবিবের তাজিম আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছে। তাহলে আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এখন আপনারা যদি বলি মাহফিলে আসছেন কেন, বলবেন আল্লাহরে রাজি করতে চায়। পরিবার ছেড়ে এখানে বসে আছেন কেন, বলবেন আল্লাহরে রাজি করতে চায়। জোহরের নামাজ পড়লেন কেন, বলবেন আল্লাহরে রাজি করতে চায়। রহমতের সময়ে ইয়া আল্লাহ, ইয়া রহমান ও ইয়া রাহিম বলে জিকির করলেন কেন, বলবেন মাওলার রাজি করতে চায়। শুধু বান্দা মালিকরে রাজি করতে চায় না, আসমান জমিন যা দেখা যায় সব বলে মাওলা রাজি হোক, মাওলা রাজি হোক। শুধু আপনি বলেন নাই, বাবা আদম ও সফিউল্লাহ বলেছেন আল্লাহ রাজি হয়ে যাক। শুধু আপনি বলেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। মুসা কলিমুল্লাহ বলেছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ঈসা রুহুল্লাহ বলেছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আর আমার আল্লাহ বলে, হাবিব আমি আপনার জিকির কেন বাড়িয়েছি, আপনার নাম কেন বাড়িয়েছি, আপনার মান সম্মান কেন বাড়িয়েছি জানেন? হাবিব বলেন কেন? সোয়ারফা'না লাকা লাকা, হাবিব সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আমি আপনার জিকির মান সম্মান এই কারণে বাড়াইছি, লাকা আই লিরিদাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই চায় আল্লাহ যেন রাজি হয়ে যায়, আর আমি আল্লাহ চাই আমার হাবিব যেন রাজি হয়ে যায়। তাহলে আল্লাহ আল্লাহ হয়ে বলছে নবী রাজি হইলে আল্লাহ রাজি, এটা আমি বলি না, এটা কে বলছে? আল্লাহ বলছে। তাহলে কোরআন নাজিল করেছে কে? আল্লাহই তো নাজিল করেছে। কার উপরে নাজিল করেছে? আমার কামলিওয়ালা রসুলের উপর নাজিল করেছে। তাহলে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু আল্লাহ তফসির করে নাই। তফসির যিনি করেছেন উনি রহমতুল্লিল। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তফসির করে নাই, করেছেন রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তফসির করে নাই, করেছেন যিনি উনি রহমতুল্লিল আলামিন। এইভাবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত আয়াত আছে সমস্ত আয়াত নাজিল করেছেন আল্লাহ, তফসির করেছেন রসুল্লাহ। এটা নিয়ে কি আমাদের এই নারায়ণগঞ্জে কোনো সমস্যা আছে? নাই। তাহলে তফসির করেন রসুল আর আয়াত নাজিল করেন কে? আল্লাহ। কিন্তু ওয়ারফা'না লাকা যিকরাকের শানে নুজুলটা দেখবেন, আয়াত নাজিলের প্রেক্ষাপটটা পড়বেন। ওয়ারফা'না লাকা যিকরাক যখন নাজিল হয়েছে, আমার নবীর চেহারায় আনোয়ার হাসি দিয়েছে। হাদিস বলছে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা মুস্কি মুস্কি হাসলেন, চেহারা দিয়ে নূর বের হলেন। আল্লাহ বলে ওয়াদ্দুহা, দুপুরের সূর্য যেমন জমিনকে আলোকিত করে দেয়, আমার নবীর হাসি আর লৌহ কলম পর্যন্ত আলোকিত করে দিয়েছেন। আমার নবী খুশি হওয়াতে আমার মালিকও খুশি হয়েছে। আল্লাহ ডাক দিলেন জিবরিল, আয়াত নাজিল করে কে? জিবরিল বলে আল্লাহ। তফসির করে কে? সে হাবিবুল্লাহ। সে আজকে ওয়ারফা'না লাকা যিকরাক নাজিল করাতে হাবিবের কি অবস্থা? জিবরিল বলে তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাবিব মুস্কি মুস্কি হাসে কেন? সে এত বড় আয়াত আপনি কোন নবী রসুলকে দেন নাই, এই আয়াত হাবিবুল্লাহকে দিয়েছেন। আল্লাহ বলেন জিবরিল, এতদিন সিস্টেম ছিল, আয়াত নাজিল করেছিল আল্লাহ, তফসির করেছিল হাবিবুল্লাহ। ওয়ারফা'না লাকা যিকরাক, যেহেতু হাবিবের শান, হাবিব তফসির করবে না, আমি আল্লাহ নিজেই তফসির করে দিয়ে দিব। আজকে ওই রসুলের শানে কথা হচ্ছে, যেই নবীর আলোচনার তফসির ব্যাখ্যা করেন স্বয়ংকে আল্লাহ। আমার নাম হাসান, আপনি যতই আমাকে ডানে বামে লকব দেন তা আপনি দিবেন, আমার বাবা আমাকে লকব দিবে না। আমার বাবা বলবে হাসান এদিকে আয়, কথা শোন, এ কাজটা কর। আমার মা বলবে হাসান ঘুমাই যা, এখন আর জেগে থাকার সময় নয়। কারণ আমার মা বাবা আমার নাম রেখেছে, ওনারা আমাকে মৌলানা সাহেবও বলবে না,
আজহারি সাহেব বলবে না, স্কলার সাহেব বলবে না, বলবে হাসান। এখন বলেন আমার নবীর নাম রেখেছে কে? আল্লাহ তো রেখেছে। মুহাম্মদ এটা রেখেছে কে? আল্লাহ। আহমদ রেখেছে কে? আল্লাহ। আমার আলোচনা হয়েছে কখন? যখন আমি মায়ের পেটে আসছি, আমার মা পেটে হাত দিয়ে বলে ছেলে নাকি মেয়ে জানি না, ছেলে হোক মেয়ে হোক আমি মা কি আছি, খুশি আছি। আমার বাবা হয়তো উনি এইভাবেই বলেছেন, যদি ছেলে হয় নাম রাখবো হাসান, যদি মেয়ে হয় নাম রাখবো ফাতেমা। কারণ আমি যখন মায়ের গর্ভে আসছি তখন আমার মাও জানে না ছেলে নাকি মেয়ে। তা আমার মা যখন জানে না, আমার সমাজ কি জানবে? জানবে না। তাহলে মায়ের পেটে আসি নাই, আমার কোনো আলোচনা নাই। আমি মারা যাব, 20-30 বছর পর চলে যাবে, আমার আলোচনা থাকবে না। কেন? আল্লাহর এই সিস্টেম করা আছে যে মানুষ জন্মের আগেও আলোচিত কেউ থাকে না, মানুষ মরণের পরেও আলোচিত কেউ হয় না। কিন্তু হাবিবুল্লাহ এখনো দুনিয়ায় আসে নাই, মা আমেনার বিয়ে এখনো হয় নাই, আব্দুল মুত্তালিব এখনো জন্মগ্রহণ করে নাই। আল্লাহ বলে হাবিব মক্কাবাসীরা আপনার পরিচয় দিয়েন না। হাবিব বলে মওলা আমারে না চিনলে কালামুল্লাহ শুনবে না, না শুনলে ঈমান আনবে না, ঈমান না আনলে আল্লাহু আকবার জিকির উঠবে না। আগে তো বক্তারে চিনা লাগবে, না চিনে কেউ কি বক্তা দাওয়াত দেয়? আপনি কি অপরিচিত মানুষ একটা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন? না, আগে ওনারে চিনতে হবে, না চিনলে কেউ বক্তব্য শুনে না। তো আল্লাহ বললেন ই করা, হাবিব দাওয়াত দেন। হাবিব বলে মাওলা আমি আগে পরিচয় দিই। আল্লাহ বলে দিয়েন না। কেন? সে মক্কার ইহুদিও আপনারে চিনে, মক্কার খ্রিস্টানও আপনারে চিনে, মক্কার মুশরিকও আপনারে চিনে, যে ধর্ম মানে না সেও আপনারে চিনে। হাবিব বলে মাওলা আমি তো আমার পরিচয় আইডেন্টিটি মক্কার মানুষকে দেয় নাই। আল্লাহ বলে দেওয়া লাগবে না। হাবিব বলে কেন? সে সবাই আপনারে চিনে। কেমনে চিনে? আল্লাহ বলে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। হাবিব আপনি দুনিয়ায় আসার 1000 লক্ষ বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছি। তাহলে আমার নবীর জীবনী সর্বপ্রথম লিখেছেন কে? মাকতুবান মানে লিখিত হয়েছে, ফিত তাওরাত মানে তাওরাত কিতাবে, ওয়াল ইনজিলে মানে ইনজিল কিতাবে। এখন বলেন তাওরাত ইনজিল কি আমাদের বাবা লিখছে? কে লিখছে? আল্লাহ তো লিখছে। তা আল্লাহ বলে হাবিব এখনো 12ই রবিউল আউয়াল আসে নাই, এখনো 570 খ্রিস্টাব্দের সুবে সাদিক আসে নাই। তার 1000 লক্ষ বছর আগে আমি আল্লাহ তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়েছি। ইয়াজিদুনাহু, এই তাওরাত ইনজিল পড়ে শুধু মক্কার মানুষ নয়, সেই সময়ের বিশ্বের সকল মানুষ আমার হাবিবুল্লাহকে চিনে। আমার নবীর জীবনী লিখেছেন কে? কাজী নজরুল চিনেন জন্মের আগে না পরে? পরে ওনার জীবনী লেখা হয়েছে। যত সাহিত্যিক, যত বিজ্ঞানী, যত গবেষক সবার জীবনী লেখা হয় মরার পরে। আর আমার নবীর জীবনী এখনো আসে নাই, লক্ষ হাজার বছর আগে লিখেছেন কে? তাহলে নবীর জীবনী লেখা মানে মিলাদের লেখা, ইতিহাস, মিলাদের ইতিহাস লেখা। এটা যদি বেদাত হয়, শিরিক হয়, তাতে আল্লাহ নিজে করে ফেলছে। কথা ঠিক না? লিখছে কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলে শুধু আমি লিখছি তা না হাবিব, প্রত্যেক নবী রাসূলকে ডিউটি দিয়েছি। কি ডিউটি দিয়েছি? এটা আমি বলি নাই, কোরআন বলছে। ঈসা আলাইহিস ইসলামের 4র্থ আসমানে ঊর্ধ্বগমনের 500 বছর পর আমার কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে আসছে। কয়শো বছর পরে? মাঝখানে গ্যাপ আছে কত? 500 বছর গ্যাপ। ঈসা রুহুল্লাহ ঊর্ধ্বগমন চলে যাওয়ার আগে একটা মাহফিলের ডাক দিছে। কিসের ডাক? মাহফিল। বক্তার নাম ঈসা রুহুল্লাহ। বক্তার নাম কি? আর যিনারা ছিলেন ওনাদের নাম বনি ইসরাইল। ওই বিশাল মাহফিলে ঈসা রুহুল্লাহর বিষয়বস্তু কি আমি বলবো না, হামিদি ভাই বলবে না, আনসারি সাহেব বলবে না, আমাদের আশরাফ সাহেব বলবে না, কেউ বলবে না। আল্লাহরে জিজ্ঞেস করেন, মওলা ঈসা রুহুল্লাহ যে মাহফিল করছে বিষয় কি? আল্লাহ বলে ঈসা রুহুল্লাহ তার উম্মতকে বলেছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যিনি এই দুনিয়ায় মিলাদ করবে
শুভ আগমন করবে, ওনার নাম আহমদে মুজতবা। রসুল এখনো আসে নাই, তার 500 বছর আগে মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। যিনি মিলাদের আলোচনা করেছেন ওনার নাম ঈসা আলাইহিস সালাম। আর বাংলার জমিনে যারা বলে নবীর জামানায় নাই, সাহাবীর জামানায় নাই, আরে নবীর মিলাদের আলোচনা নবীর জামানায় নয়, আমার নবীর জামানারও লক্ষ কোটি বছর আগে আমার কামলিওয়ালার মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। জিন্দাবাদ। তাহলে আপনি ফতোয়া না, মহাব্বত খুঁজেন, মহাব্বত খুঁজেন। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে যাচ্ছি আমার সময় কম, আমাকে চিটাগাং গিয়ে মাইক ধরতে হবে। চিটাগাঙ্গে মানুষ তো মাহফিল বেশি দিকে করতে হয়, যেখানের মানুষ সেখানে একটু সময় দিতে হয়, না হলে হক আদায় হবে না। মারা গেলে আবার আমাকে ধরে আবার আমার এলাকার মহল্লাবাসী যদি বিচার দেয়, আল্লাহ সে বাইরে বাইরে ঘুরছে, আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই, তখন মায়ের উপর মায়ের চলবে না। তো সেজন্য নিজেকে আগে সেফ জোনে রাখতে হবে, এখানেও আসতে হবে ফয়েজ নেওয়ার জন্য, ওইদিকেও খেদমত করতে হবে। আল্লাহ যেন ফয়েজ নেওয়ারও তৌফিক নসিব করে, আবার মানুষকে কামলিওয়ালার যে দিন সত্য হক আহলে সুন্নাত ওয়াল জামাত এটা প্রচার করার জন্য তৌফিক নসিব করেন। এখন আসেন, আমার নবীর শান মান বাড়াইছে কে? আল্লাহ। তাহলে আয়াত নাজিল করছে আল্লাহ, তফসির করছে রহমতুল্লিল আলামিন। তাহলে আমার নবীর আলোচনা কোনো জামানা ঠিক করে হয় নাই। যখন নামের যখন ছিল না, তখন নামের তখন ছিল না, আমার আল্লাহ তখনই হাবিবুল্লাহর আলোচনা নিজেই শুরু করে দিয়েছেন। সুতরাং আপনি যদি বলেন ওই জামানায় নাই, এই জামানায় নাই, এগুলা বলার কোনো সুযোগ নাই। কেন? নবীটা এমন জাত, যেই নবীর সাথে জামানার কোনো কি নাই, সম্পর্ক নাই। আপনি যদি এই যে হুসাইনিয়া মাদ্রাসায় যারা বসছেন তাদেরকে যদি জিজ্ঞেস করি প্রথম মুসলমানকে, আপনারা কি বলবেন? প্রথম মুসলমানকে আদম আলাইহিস সালাম। হ্যাঁ, বাবা আদম। তা বাবা আদম আলাইহিস সালাম বললেন কেন? এটা যুক্তি আছে। যুক্তি কি? যখন সূর্য চাঁদ জমিন আসমান হয়ে গেছে, তখন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম জান্নাত থেকে ট্রান্সফার হয়ে এই জমিনে কদম রেখেছেন, ওনার নাম বাবা আদম আলাইহিস। সেই যুক্তিতে উনি প্রথম মানব কোথায়? পৃথিবীতে। সুতরাং উনি প্রথম মুসলমান, এটার নাম যুক্তি। এটার নাম কি? যুক্তি। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি বলো প্রথম মুসলমানকে। কোরআন বলছে কল, হাবিব আপনি বলেন, ইন্না নিশ্চয়, সলাতি আমার নামাজ, নুসুকি আমার কোরবানি, ও মাহিয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। তা হাবিবুল্লাহ কেন বলবে? আগে তো বাবা আদম আসছে, উনি না আগে বলবে। আগে তো ইব্রাহিম খলিলুল্লাহ আসছে, উনি আগে বলবে। ঈসা আলাইহিস সালাম আগে আসছে, উনি আগে বলবে। আল্লাহ বলে না, ওনারা আগে বলবে না, আগে আমার হাবিব বলবে। কেন? হাবিব বলেন আপনার উম্মতকে, আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী প্রথম মুসলমান। কেন? আদম নামের যখন আদম নাই, তখন আমি হাবিবুল্লাহ সর্বপ্রথম আমার মাওলার কদমে সিজদা দিয়ে দিয়েছি। কোরআন বলতেছে, কোরআন আমি বলি নাই। আপনি ফতোয়া দিলে কোরআনটা দিয়ে দেন, যদি দিতে মন চায় কোরআনটা দিয়ে দেন। কোরআন বলতেছে আনা মানে আমি রসুল, আউয়াল মানে প্রথম। আল্লাহর নাম কি? হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনিই প্রথম, তিনিই শেষ। আপনারা আল্লাহর আসমাউল হুসনা পড়েন নাই? সেখানে আসে না আল আউয়ালু ওয়াল আখিরু, আসে না নাই? তা আউয়াল মানে কি? প্রথম, যেটার আগে আর কোনো প্রথম হইতে পারে না। তো আল্লাহ বলছে আনা আউয়ালুল মুসলিমিন, আমি যেমন খোদা হিসেবে প্রথম, হাবিব আপনি বলেন আদমও যখন হয় নাই, আমি নবী মুসলমান হিসেবে প্রথম। তাহলে আমার নবীর অস্তিত্ব তখনও ছিল কি ছিল না? ছিল। কে বলতেছে? কোরআন বলতেছে। কোরআন, কোরআন। আপনি যদি কোরআন না মানেন, আমার তো কিছু করার নাই। আমি কোরআনে অনুবাদ করছি, অনুবাদ করার কারণে যদি আমি অপরাধী হই, আল্লাহরে কি বলবেন? আল্লাহ তো বলছে। আমি যদি অনুবাদ করার কারণে অপরাধী হই, বলছে কে? তো আল্লাহর কি মামলা দিতে পারবেন? আল্লাহরে মুশরিক বলতে পারবেন? তো নিজের বিবেকে একবার প্রশ্ন করেন না কেন, যে উনি যা বলছে তো কোরআনে অনুবাদ করছে, বলছেন কে? আল্লাহ। তা আপনি আল্লাহর সাথে রাগ করতে পারবেন না। আপনি কি আসমানের দিকে বোমা মারতে পারবেন? 2-3টা ক্ষেপণাস্ত্র ফিট করতে পারবেন? তো আপনার ঝামেলা যখন ওইদিকে করতে পারবেন না, এদিকে ঝামেলা করার দরকার নাই। মুসলমান তারে কয়, কোরআন যা বলে গর্দান ঝুকায়া মানার নাম মুসলমান।
আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমার কামলিওয়ালা নবীর সাথে জামানার কোনো কি নেই, সম্পর্ক নাই। আমার নবী বেমেসাল, তো যিনি বেমেসাল হয় ওনার সাথে কাল স্থান পাত্রের কোনো কি হয় না, সাদৃশ্য হয় না। যেমন আপনারা এখানে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। এখানে আশেপাশে মসজিদ আছে না নাই? সেখানে নামাজ পড়লে হবে। আপনি ব্যস্ততার কারণে মসজিদ আসতে পারেন নাই, ঘরে নামাজ পড়লে হবে। আমি একটু উজু করতে দেরি হয়েছে, আপনাদের জামাতে আসতে পারি নাই, শেষ হয়ে গেছে, আমি রুমে নামাজটা আদায় করেছি, আমার নামাজ কি হয় নাই? হবে। তাহলে আমার নামাজও হইল, আপনার নামাজও হইল, কিন্তু জামাত যদি ছুটে যায় জামাতের স্বভাবটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কিন্তু নামাজ হবে না এই ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আগেরকার নবী রসুলের জামানা দেখেন, যদি ইবাদত করতে হয় 2 মাইল দূরে যদি উপাসনালয় ইবাদত ঘর থাকে, সেখানে গিয়ে ইবাদত করতে হবে, এর বাইরে ইবাদত করার কোনো সুযোগ। এটা যদি 3 মাইল দূরে থাকে 3 মাইল দূরে, এটা যদি 12 মাইল দূরে থাকে 12 মাইল দূরে, এটা যদি 24 মাইল দূরে থাকে 24 মাইল দূরে, আমার আল্লাহ যেখানে নির্ধারণ করে দিবে ইবাদত ঘর, সেখানে যেতে হবে। আমার নবীর শান কেমন! আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, হাবিব এই মক্কা নগরীর কসম আমি আগে কখনো করি নাই। কাবা তো আগেও ছিল, হেরেম তো আগেও ছিল, মিনা মুজদালিফা সাফা মারওয়া আগেও ছিল, কিন্তু আমি কখনো মক্কার কসম করি নাই। হাবিব বলেন মাওলা কেন করেন নাই? সে এই কারণে করি নাই, কাবা ছিল, হেরেম ছিল, আরাফা ছিল, মিনা মুজদালিফা সাফা মারওয়া ছিল, কিন্তু আপনি নবী তো তখন আসেন নাই। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আজকে কসম করছি মাওলা কেন? সে কাবার কারণে নয়, হেরেমের কারণে নয়, আরাফা মিনা মুজদালিফার কারণে নয়, আপনি নবীর কারণে। কেন? সে মা আমিনার ঘর থেকে আপনার কদম যখন মক্কার জমিনে লেগে গেছে, শুধু মক্কার জমিন নয়, বিশ্ব জমিন মুসলমানের রূপান্তর, মসজিদে রূপান্তর হয়ে গেছে। বিশ্ব জমিন মসজিদে কি হয়ে গেছে? রূপান্তর হয়ে গেছে। যেখানে নামাজ পড়বেন সেখানে নামাজ হবে। সদকা কার? আমার নবীর। আমার নবীর কদমে পাক জমিনে লেগেছে বলে পুরা বিশ্ব কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে। এই নবীরে মাইনাস করার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। তাহলে ওয়ারফা'না লাকা যিকরাক নাজিল করছে কে? ব্যাখ্যা করেন রসুলে পাক। কিন্তু আজকে আমার নবী হাসছে বিদায় আল্লাহ বললেন জিবরিল, নবীজি যখন হাসেছে, আমার নবী কাসরাতুল বুকা, কান্দেন বেশি, কিল্লাতুদ দেহেক, হাসেন কম। এটা হচ্ছে রসুলের সিরাত, কান্দেন বেশি, হাসেন কম। সেজন্য আল্লাহর ওলিদের জীবনী পড়বেন, দেখবেন কান্দেন বেশি, হাসেন কম। যারা খাজা বাবা ফরিদপুরের কদমে আসেন, অনেকে কান্দেন কম না কান্দেন বেশি? কান্দেন বেশি, হাসেন কম। এই সুলুক সিরাতে যারা আছে, বেলায়তের মাকামে যারা হাঁটছে, ওনারা হাসেন কম, কাঁদেন বেশি। কেন? ওনারা সুল থেকে নখ পর্যন্ত আফাতে মাস্তাক আমার নবী সুন্নত জারি হয়ে যায়। সেজন্য আল্লাহর ওলিরা কাঁদেন বেশি, হাসেন কম। আপনাদেরকে তুলে দিয়ে রাত 3টা হয়ে গেলে রহমতের সময় আপনাদের উঠতে হয় না? উঠে গিয়ে কাঁদেন না হাসেন? আপনারও কাঁদতে হয়। কেন কাঁদতে হয়? সে নবীজি কাঁদেন বেশি, হাসেন কম। আমরা দুনিয়ায় কাঁদবো বেশি, হাসরে হাসবো বেশি। এটা হচ্ছে আমাদের সিফাত, আমাদের গুণ, উম্মতে মুহাম্মাদের সিফাত। দুনিয়াতে কাঁদবো বেশি আর হাসরে হাসবো বেশি, এটা আমাদের সিফাত। আর যারা দুনিয়াতে হাসে বেশি, ওরা ওখানে কাঁদতে হবে বেশি। সেজন্য আল্লাহর ওলিরা বলে দুনিয়ার চাকচিক্যে বেশি হাসিও না। কেন? দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত কখনো শেষ হবে? তাহলে আপনি কি দুনিয়ায় হাসবেন না জান্নাতে হাসবেন? জান্নাতে হাসবেন। আল্লাহ যেন জান্নাতে হাসার তৌফিক নসিব করে। তো আমার নবী যখন আজকে হাসি দিয়েছে, আল্লাহ বলে হাসি আর মিয়ারটা একটু বারক না, আমার ভালো লাগছে। আল্লাহ বলেন হাবিব ওয়ারফা'না লাকা যিকরাক, খুশি হয়েছেন? হাবিব বলে বড় খুশি হয়েছে, আজকে মুখে হাসি এসেছে। হাবিব বলে হাসবো না? যেই নিয়ামত কেউ পায় নাই, সেই নিয়ামত সাহেবে কাউসার রহমতুল্লিল আলামিন পেয়ে গেছে। আল্লাহ বলেন জিবরিল প্রশ্ন করো না হাবিবকে। জিবরিল বলে হাবিব মাওলা কি প্রশ্ন করতাম? আমি যে জিকির বাড়াইছি কতটুকু বাড়াইছি জিজ্ঞেস করো। জিবরিল বললেন আতাদিরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব আপনি জানেন
আল্লাহ আপনার মান সম্মান জিকির যে বুলন্দ করেছে, কতটুকু করেছে জানেন? আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন, জিবরিল কারে জিজ্ঞেস করতেছো? আপনারে জিজ্ঞেস করতেছি। আমার জিকির বাড়াইছে কে? আল্লাহ। তো বাড়াইছে আল্লাহ, তুমি তো জিজ্ঞেস করো আমারে, তো আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো আমার জিকির বাড়াই নাই, বাড়াইছে কে? তো আল্লাহু আলাম, যিনি বাড়াইছে উনি জানে। জিবরিল বলে, মওলা আপনি বললেন প্রশ্ন করতে, আমি প্রশ্ন করে বেঁচে গেছি। সে কি বলছো? আমি বলছি আল্লাহ আপনার জিকির কতটুকু বাড়াইছে। হাবিব কি বলে? হাবিব বলে আমার জিকির আমি বাড়াই নাই, বাড়াইছে কে? তো যিনি বাড়াইছে উনি তো জানবে কতটুকু বাড়াইছে। আল্লাহ বলে হাবিব তো সত্যই বলেছে। হাবিবকে বলো ওয়ারাফা'না লাকা যিকরাকে তাফসীর কোন মুফাসসির যেন না করে, আমি আল্লাহ করব। সো ওয়ারাফা'না লাকা যিকরাক, আই হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাকে তাফসীর হচ্ছে মা যুকিরতু ইল্লা যুকিরতামাই। হাবিব আমি আল্লাহ, আমি মাহবুদ, আমি মালিক, আল্লাহ আল্লাহ হওয়ার পরেও মা যুকিরতু আমার নাম আমি কোথাও উল্লেখ করি নাই। ইল্লা তবে হা যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম ফিট করে দিয়েছি পাশে আপনি হাবিবুল্লাহর নামটাও যোগ করে দিয়েছে। তাহলে নবীর নাম প্লাস করেছে কে? যেখানে আল্লাহ আল্লাহর নাম লিখছে সেখানে পাশে হাবিবের নাম লিখে দিয়েছে। যেখানে আল্লাহর নাম রব্বুল আলামিন লিখছে সেখানে পাশে হাবিবের নাম রহমতুল্লিল আলামিন লিখে দিয়েছে। যেখানে আল্লাহর নাম মাহবুব লিখছে পাশে হাবিবের নাম মাহবুব লিখে দিয়েছে। কেন? আল্লাহ বলে আমি হাবিবকে বাদ দিয়া সিঙ্গেল নাম নেই নাই, তো আল্লাহ বলে আমি জোড়া লাগাইছি। আজকে বাংলাদেশে দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা ভেঙে ফেলে মুছে দেয়, জুদা করতে বসে যায়। আল্লাহ লাগাইছে জোড়া, ওনারা করে জুদা। জিতবে কে? বান্দা জিতবে? কে জিতবে? আজকে মুসলিম উম্মার উপর আযাব আসার পিছনে একটাই কারণ, কারণ এই উম্মত নবীর শানে বেয়াদবি করা শুরু করেছে। যদি নবীর শানে বেয়াদবি না করতো মুসলমানদের বিজয়ের পথ কি হয়ে যেত? সোজা হয়ে যেত। আপনি বলুন যে অস্ত্র নাই, অস্ত্র দিয়ে মুসলমান জিতে না। বোমা নাই, বোমা দিয়ে মুসলমান জিতে না। আমেরিকার সাপোর্ট নাই, আমেরিকার সাপোর্ট দিয়ে মুসলমান জিতে না। কিভাবে জিতে? আল্লাহ কোরআনে বলছে লা তাহিনু ওয়ালা তাহজানু, হে মুসলমান টেনশনও করবা না, পেরেশানও হবা না। মালিক আমাদের অস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। যুদ্ধের ট্রেনিং নাই, আল্লাহ বলে লাগবে না। শরীরের গতিটাও বড় না, আল্লাহ বলে লাগবে না। আমেরিকা ইউরোপের সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। তো রেজাল্ট কি? ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে, এটা আমি আল্লাহর ঘোষণা। ঘোষণা কার? কোরআন বলতেছে তোমরা জিতবে। তো এখন ফিলিস্তিনে মাইরকায় কারা? মুসলমানে। ইয়ামানে মাইরকায় কারা? মুসলমানে। সিরিয়ায় মাইরকায় কারা? মুসলমানে। তো আল্লাহ বলে মুসলমান জিতবে। এখন দেখি মুসলমান যেখানে আছে সেখানে কি খায়? মাইর খায়। তো কালামুল্লাহ কি মিথ্যা হয়ে গেছে? আল্লাহ বলে জিতবে ফিলিস্তিন মাইরকায়, আল্লাহ বলে জিতবে ইয়ামান মাইরকায়, আল্লাহ বলে জিতবে সিরিয়ায় মাইরকায়। মালিক তুমি কি বলেছো? আল্লাহ বলে আমি বলছি মুসলমান জিতবে। তো মাইরকায় কেন? আল্লাহ বলে কেন জিতবে বলেছিলাম, আয়াত শেষ করো। আল্লাহ বলে বুকে হাত দিয়ে দেখো, ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। যদি ঈমান থাকে তুমি জিতবা, ঈমান না থাকলে জিতবা না। আজকে কোন জামানায় আসছি জানেন? আমার নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা সময় আসবে। ইয়াতি মানে আসবে, আলান নাস মানে মানুষের উপরে, জামান মানে একটা জামানা কাল, সময় আসবে। কেমন সময়? সে ইয়াজতামিউনান নাস, লক্ষ হাজার মানুষ জামায়াত হবে। লক্ষ হাজার মানুষ কি হবে? জামায়াত হবে। হাবিব সিনেমায় যাবে? সে না। বেশ্যাখানায় যাবে? সে না। পতিতালয়ে যাবে? সে না। মাদকের আসরে যাবে? সে না। তো কোথায় যাবে? সে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মিলে মসজিদে নামাজ পড়বে। কোথায় নামাজ পড়বে? তো নামাজ পড়া ভালো না খারাপ? নিশ্চয়ই ভালো। তাহলে আমাদের নারায়ণগঞ্জে কি মসজিদ কম না বেশি? বেশি। আগে ছিল ছোটো, এখন বড় হয়ে গেছে। কেন? জুমার মসজিদে মুসল্লির কি হয় না, জায়গা হয় না। এত বড় বড় মসজিদ হওয়ার পরেও মানুষ রাস্তায় চলে আসে। তাহলে মুসল্লি কম না বেশি? তাহলে আমার রসুল বলছে ইয়াতি আলান নাসি জামান, সময় আসবে মানুষের উপরে, ইয়াজতামিউনান নাস, সবাই জমা হবে, ইউসাল্লুনা ফিল মাসাজিদ,
মসজিদে নামাজ পড়বে, নবীর কথা মিলছে কি মিলে নাই? মিলছে। তো মসজিদে নামাজ পড়লে তারা কি বেঈমান না মুমিন? মুমিন। নামাজ তো আর বেঈমানে পড়বে না, কে পড়বে? মুমিনে পড়বে। আর আমার নবী বলছে লাইসা ফিহিম মুমিন। এই হাজার মুসল্লিদের মাঝে খতিব বলো, ইমাম বলো, মুয়াজ্জিন বলো, মুক্তাদি বলো, একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। এটা বলছে রহমতুল্লিল আলামিন। একজনও লাইসা ফিহিম মুমিন, একজনও কি নাই? মুমিন নাই। খতিবও মুমিন নাই, মুয়াজ্জিনও মুমিন নাই, ইমামও মুমিন নাই, বক্তাও মুমিন নাই, শ্রোতাও মুমিন নাই, মুসল্লিও মুমিন নাই। তো দাড়ি তো আছে, জুব্বা তো আছে, পাগড়ি তো আছে, কোরআন তেলাওয়াত তো আছে, আযান তো আছে, একামত তো আছে, মুমিন নাই কেন? যেখানে নবী নাই সেখানে মুমিন থাকে না। যেখানে নবী থাকে না সেখানে মুমিন। সেজন্য রহমতুল্লিল আলামিনের কনফারেন্সে দরকার হয়, কারণ নবী আসলেই মুমিন হয়, নবী বাদ দিলে মুমিন হয় না। তো আল্লাহ বলছে আমি আল্লাহ আল্লাহ হইয়া নবীর নাম মাইনাস করি নাই, নবীর নাম কি করছি? প্লাস করছি। এখন আপনি বান্দা হইয়া মাইনাস করবেন না প্লাস করবেন? এই প্লাস করার নাম রহমতুল্লিল আলামিন কনফারেন্স। প্লাস করার নাম কি? রহমতুল্লিল। বাস আমার কথাকে আমি সংক্ষিপ্ত করতে হবে, যেটা আমার দূরের সফর। যেটা মাদ্রাসা করছেন, এখন আসেন মাদ্রাসা কোত্থেকে আসছে, স্কুল কোত্থেকে আসছে, বিদ্যালয় কোত্থেকে আসছে, কলেজ কোত্থেকে আসছে, ইউনিভার্সিটি কোত্থেকে আসছে? আমার নবীর জামানায় কি মক্তব ছিল? ছিল না। বিদ্যালয় ছিল? ছিল না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল? সেজন্য আমার নবী মাক্তাবেও যায় নাই, স্কুলেও যায় নাই, আলিয়াতেও যায় নাই, কওমিতেও যায় নাই, বিশ্ববিদ্যালয়েও যায় নাই। এখন রসুল যে মাক্তাবে যায় নাই, আমার ছেলে যদি মাক্তাবে না যায় আমি বলবো নিরক্ষর। আমার ছেলে যদি কলেজে না যায় আমি বলবো মূর্খ। তো রসুল তো কলেজেও যায় নাই, মাক্তাবেও যায় নাই, তাই বলে কি নিরক্ষর মূর্খ বলবেন? বলবেন না। কেন বলবেন না? আল্লাহ বলে এই জমিনে যখন মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ নিজেই মাদ্রাসা দিয়ে দিয়েছি। মাদ্রাসা দিয়েছেন কে? আর রহমান, রহমানে আল্লামা শিখিয়েছে, আল কোরআন, কোরআন। তাহলে জমিনে যখন বিশ্ববিদ্যালয় নাই, বিশ্ববিদ্যালয় দিয়েছেন কে? আল্লাহ। এখন আল্লাহ যেহেতু মাদ্রাসা দিয়েছে, আপনার জানুয়ারি মাস আসলে মাদ্রাসার বাইরে লিখবেন না ভর্তি চলছে, লিখবেন না? লিখবেন তো। জানুয়ারি মাসে ভর্তি হবে না? তা আপনার সন্তান যদি ভর্তি না করান আমাদের মাদ্রাসা চলবে? চলবে না। তাহলে আপনাদেরকে মাদ্রাসায় কি দিতে হবে? সন্তান দিতে হবে, তারপরে না মাদ্রাসা কি হবে? সামনের দিকে গায়া যাবে। তাহলে আমরা জানুয়ারি ডিসেম্বর মাসে দিয়ে দিব, এখানে কি চলছে? ভর্তি চলছে। তো আল্লাহ যে বিশ্ববিদ্যালয় দিছে, আল্লাহরও স্টুডেন্ট লাগবে না? লাগবে তো। তো মালিক তোমার মাদ্রাসায় কয়জন ভর্তি হয়েছে? আল্লাহ বলে শুধু একজন ভর্তি হয়েছে। কয়জন? আল্লাহ। শিক্ষকের নাম কি? আল্লাহ বলে শিক্ষকের নাম রহমান। ছাত্রের নাম কি? হাবিবে রহমান। বিষয়ের নাম কি? আল কোরআন। মাওলা তোমার কাছে যিনি পড়ে উনি কি হয়? আমি যদি রব্বুল আলামিন হয়ে আমার ছাত্র রহমতুল্লিল আলামিন হয়ে যায়। তাহলে শিক্ষকের নাম আল্লাহ, যিনি পড়ছে ওনার নাম হাবিবুল্লাহ, যেই কিতাবটা পড়ানো হয়েছে এটার নাম কিতাবুল্লাহ। এখন আমাদের বাংলাদেশে বিষয় আছে সায়েন্স, আর্টস, কমার্স, আছে না? যে আর্টসে পড়ে সে সায়েন্সে যায় না, যে সায়েন্সে পড়ে সে কমার্সে যায় না। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মওলা তোমার হাবিব কোন বিষয়ে অভিজ্ঞ? আল্লাহ বলে এক কোরআনের মাধ্যমে তিবিয়ানান লিকুল্লি শায়, সায়েন্স, আর্টস, কমার্স সহ কারিগরি শিক্ষা সহ যা আছে আমি আল্লাহ হাবিবকে সবগুলো শিখাই দিছি। শিখাইছে কে? আল্লাহ। এখন গভীর মনোযোগ। আমি কি পারি তা আপনারা বলতে পারবেন না। আমি কি শিখেছি এটা হামিদি ভাই বলতে পারবে না। হামিদ ভাইকে যদি হাসান সাহেব কেমন, উনি বলবে ভালো মানুষ, দাওয়াত দেন। কেন? ওনার সাথে একটা আমার ভালো কী হয়েছে, সম্পর্ক হয়েছে। কিন্তু উনি আমাকে কখনো কিতাব খুলে বলে নাই হাসান ভাই এটা ফাইল না মফুল বলেন, কখনো বলে নাই। অথবা ইমাম গাজ্জালির এই পৃষ্ঠাটা অনুবাদ করে দেন, বলে নাই। তাহলে উনি জানে না আমার এলমের গভীরতা আছে নাকি নাই। কিন্তু ওনাকে যদি এখন জিজ্ঞেস করেন হাসান সাহেব কেমন, উনি বলে খুব ভালো, দাওয়াত দেন, আমার প্রিয় মানুষ। কিন্তু ওনাকে যদি জিজ্ঞেস করেন আলেম হিসেবে কেমন, উনি বলবে ওনার বাবাকে জিজ্ঞেস করতে হবে, কারণ ওনাকে ওনার বাবাই তো পড়াইছে। তাহলে আমার শিক্ষক জানবে আমি কোন বিষয়ে ভালো, কোন বিষয়ে খারাপ। কথা ঠিক না? এখন আপনি বলছেন নবী আলিফ বা জানে না, আপনি বলছেন নবী নিরক্ষর,
আপনি বলছেন নবী পড়তে পারে না, নবীকে কি আপনি পড়াইছেন না আল্লাহ পড়াইছে? কে পড়াইছে? তাহলে আপনার কমেন্টস করার কোনো অধিকার আছে? তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা তোমার নবী স্কুলে যায় নাই? আল্লাহ বলে হ্যাঁ। মাক্তাবে যায় নাই? আল্লাহ বলেন হ্যাঁ। ইউনিভার্সিটি যায় নাই? আল্লাহ বলে হ্যাঁ। তাহলে মূর্খ বলি? আল্লাহ বলে বলিস না। নিরক্ষর বলি? আল্লাহ বলে বলিস না। কেন? সে তো যাবে যে জানে না। হাবিব কেন যাবে? আল্লাহ মাকা মালাম তাকুন তালাম। হাবিব এত ভালো স্টুডেন্ট, যত বিষয় ছিল আছে থাকবে, হাবিব আমার থেকে সব বিষয় শিখে ফেলেছে। আল্লাহ বলে হাবিব সব কিছু শিখে ফেলেছে। কে বলতেছে? তাহলে আল্লাহ শিক্ষক হয়ে ছাত্রের সার্টিফিকেট দিচ্ছে, শুধু গোল্ডেনে প্লাস নয়, 100-এ 100 পেয়ে গেছে। কে? আমার হাবিব। এটা কে বলতেছে? তো আল্লাহ যদি বলে হাবিব 100-এ 100, আমি মূর্খ বলার কোনো সুযোগ আছে? এখন আসেন আমার জন্ম ছাত্র হইয়া, এরপরে বক্তা হামিদি ভাই আজকে প্রধান আমাদের। উনি প্রথমে প্রধান না, উনি প্রথমে ছাত্র। কথা ঠিক না? আমরা আনসারি সাহেব উনি প্রধান, আজকে উনি বক্তা। উনি আগে বক্তা নয়, উনি আগে ছাত্র। আমার বাবা অধ্যক্ষ, আগে অধ্যক্ষ না, আগে ছাত্র। পৃথিবীর জমিনে যত মানুষ নরনারী জন্ম হয়েছে, আগে রাষ্ট্রপতি না, আগে ছাত্র। আগে প্রধানমন্ত্রী না, আগে ছাত্র। আগে এমপি না, আগে ছাত্র। আগে ডক্টর না, আগে ছাত্র। কিন্তু আমার কামলিওয়ালা বলছে বয়স তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে মিলাদ করি নাই, আমি মা মেনার গড়ে বিশ্ববাসীর শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে শুভাগমন করে ফেলেছে। তাহলে সবাই পৃথিবীর জমিনে আসে কি হিসেবে? আমার নবী আসছে কি হিসেবে? শিক্ষক হিসেবে। আমি গভীর মনোযোগ। আমি জন্ম নিছি, আমার মা আমাকে 10 মাস 10 দিন রাখছে। তাহলে মায়ের নজর কোন দিকে? সন্তানের দিকে। ওনার নজর স্বর্ণের দিকে থাকবে না, টাকার দিকে থাকবে না। আমার মারা আমি জিজ্ঞেস করেছি, মা আমি যখন পৃথিবীর জমিনে বেলাদত আসছি, জন্মগ্রহণ করছি, কি দেখলা? সেটা ছোট্ট বেবি ছেলে দেখছি। আমার বোন যখন হয়েছে সেটা মেয়ে দেখছি। কি বলছো? তোর বাপরে বলছি, দেখেন আপনি ছেলের বাপ হয়েছেন, তো নিশ্চয়ই আপনার মাও এরকমই করছে। পৃথিবীর সকল মা তো একই রকম। মা মেনারে জিজ্ঞেস করেন, ওগো মা মেনা, আপনার গড়েও তো একটা আসছে, কি দেখছেন? মা মেনা বলে, ছেলেও দেখি নাই, মেয়েও দেখি নাই। কি দেখলেন? আমার কামলিওয়ালা নবী বলছেন, রাআত উম্মি, আমার মা দেখতেছে নূরা, একটা নূরের খণ্ড আমার মা মেনার গড়ে তো শরীফ নিয়ে এসেছে। কি আসছে? নূর। নূর আসছে। এখন আসেন, এখানে লাইট দিছেন না? লাইট মানে নূর। আর কি নূর? কি করে? আলো করে। কতটুকু আলো করে? 10 হাত 20 হাত, ততটুকু তো করবে। ওই জানালার ভিতরে অন্ধকার দেখা যায়। কেন? এই লাইট নূরের আলো কি করে নাই? পৌঁছায় নাই। তাহলে লাইট 10 হাত পর্যন্ত গেছে, 15 হাতে যাওয়ার সুযোগ। তো মা মেনারে জিজ্ঞেস করেন, আপনি যে নূর দেখছেন, এই নূর দিয়ে কতটুকু দেখছেন? মা মেনা বলে, আমি গড়ে, আমার নূরটাও গড়ে, আমি 2 চোখ দিয়ে নূর দেখতেছি। ওই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রুম পরাশ্বের মসনদ পর্যন্ত দেখতে পেয়েছি। তাহলে আপনি আর রসুল কি কখনো একরকম হবেন? আপনি আপনার মারে কিছু দেখাইতে পারেন নাই, আমি আমার মারে কিছু দেখাইতে পারি নাই। আর আমার রসুল আসা মাত্র মা মেনারে মক্কায় বসে রুম পরাশ্বের সিংহাসন পর্যন্ত দেখাই দিছে। তো দুনিয়ার জমিনে প্রথম টিচার যিনি আসছে, ওনার নাম রহমতুল্লিল। আমার নবী মক্কায় মাদ্রাসা করতে পারে নাই। কখনো পাথর মারে, কখনো উঠের বুড়ি তুলে দেয়, কখনো ঘরের ভিতর তালা বন্ধ করে দেয়, কখনো পাগল বলে মিছিল করে। আমার নবী কখনো রাস্তায়, কখনো বাজারে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রের চওড়ায় বসে পড়ানো স্টার্ট করলেন। পড়ানোর পর কামলিওয়ালা 53 বছর পড়াইছে, কিন্তু নির্ধারিত কোনো মাদ্রাসা দেওয়ার সুযোগ হয় নাই। আমার নবীর 53 বছর। আল্লাহ বললেন, হাবিব চলে যান। হাবিব বলে, কোথায় যাব? সে মক্কার মানুষ বিয়াদবি করে, বিয়াদবদের মাঝে থাকার দরকার নাই। ইয়াসরাবের মানুষ আপনারে দেখে নাই, না দেখে আপনার পাগল হয়ে গেছে। সুতরাং আমার নবী বিয়াদবের মাঝে থাকবে না, আমার নবী আশিকের মাঝে থাকবে। রাসূল চলে যান ইয়াসরাবে। আমি এটা ঘটনা বলতে গেলে মাগরিব আজান দিয়ে দিবে, সুতরাং 5 মিনিটে শেষ করব। আমার নবী 27 সফর মক্কার ঘর থেকে বের হয়েছেন। সাথে আছেন 2 জন, একজনের নাম সিদ্দিক আকবর, আরেকজনের নাম মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা।
মাওলা আলীকে রাখলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিলেন। কতই সফর? 27 সফর। কতই সফর? আমার নবী দরজা খুললেন, আমি এখানে এতটুকু কথা বলতে যাব না। দরজা খুললেন, দরজা খুলে দেখলেন 40 জন মুশরিক নেতা। কয়জন? 40টা তরবারি নিয়ে রসুলের গড় ঘেরা করছে, তরবারির আওয়াজে ঝনঝন করছে। আবু জাহেল বলছে, বের হইলে গদ্দানে এমন কুম মারবো শরীর কবেক হয়ে যাবে। 2 বাক। আমার নবী বললেন, আবু বকর তো পিছনে যাও। সিদ্দিক বুঝে গেছেন সামনে বিপদ, বলছেন নবী গো আমার একাইতে দেন না, আমি গদ্দানটা দিয়ে দিই। আমার নবী বললেন, এখানে গদ্দান দিলে আমার সামনেও তো তোমারে লাগবে, এখানে গদ্দান দেওয়ার কোনো সুযোগ নাই, আমি সারতেছি। আমার নবী নিচে হইলেন, 1 মুষ্টি বালি নিলেন। 1 মুষ্টি বালি থেকে 1 কেজি ধরবে? হাফ কেজি ধরবে? 1 পা ধরবে? 1 মুষ্টি বালি নিয়ে মারলেন। মারলে কয়জনে সুখে পড়বে? 3 জন, 5 জন। কিন্তু আমার কামলিওয়ালা মারলেন একদিকে, 40 জনের 80 সুখে বালি ভরে গেছে। কয়জনের? কিন্তু সাথে তো 2 জন আছে, সিদ্দিক আকবরও আছে, মাওলা আলীও আছে, ওনাদের সুখে পড়ে নাই। তো বালি তো মারলে, বালি কি মানুষ চিনে নাকি? আমি যদি এদিকে মারি, বালি কি বলবে এটা হামিদি সাহেব, ওনার চোখে পড়বো না? বলবে বালি না, সবার চোখে তো পড়ে। কিন্তু আমার কামলিওয়ালা মারছে এইভাবে, 40 জনের 80 চোখে পড়ছে, 2 জনের চোখে পড়ে নাই। কেন? বালিও চিনে কার বুকে নবীর আদব আছে আর কার বুকে নবীর বিয়াদবি আছে। বালিও চিনে। বালি যখন পড়ে গেছে, ওনারা চোখ কসলাইতে আছে। আমার নবী বের হয়ে গেছে, সিদ্দিক আকবরের পিছনে চলে গেছে, মাওলা আলী দরজা বন্ধ করে দিয়েছে। আমার রসুল কত দূর যখন চলে গেছে, আল্লাহ ডাক দেন, হাবিব কই আছেন? হাবিব বলে, নিরাপদে বের হয়ে গেছি। আল্লাহ বলে, 40 জন না দৌড়ছিল? সে হ্যাঁ দৌড়ছিল তো। কি নিয়ে আসছে? সে তরবারি নিয়ে আসছে। কি বলছিল? সে পাইলে গলা ভাগ করে দিবে। কেমনি কি করলেন? সে মালিক আমার এই ডান হাত দিয়া কিছু বালি নিলাম, এভাবে মারলাম, 40 জনের চুকে পড়েছে, এখনো চুক কসলায়, আমি চলে এসেছি। আল্লাহ বলে, মা রামাইতা ইস রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কে বলে হাবিব মেরেছে? হাত হাবিবের ছিল, আমি আল্লাহ নিচে মেরে দিয়েছি। এটা আল্লাহ বলতেছে। ফতোয়া দিলে আপনি উপরে দিয়ে দেন, আমার দিয়েন না। বলতেছে কে মারছে? আল্লাহই মারছে। হাত কার? আমি যদি এখন এরকম পাথর মারি ওনারে, যদি বলে আমি মারি না, আল্লাহ মারছে, ইমান থাকবে? ওনারে পাথর মেরে মাথা ফেটে ফেলার পর যদি বলি আমি মারি নাই, তো কে মারছে? আল্লাহ, ইমান থাকবে? থাকবে না। আর হাবিব বসে আমি মারছি, আল্লাহ বলে আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ মারছি। তাহলে নবী যে সেখানে ছিল, এ কথা কি সত্য? সত্য। ওরা সুখে দেখে নাই, কিসের কারণে? সুখে বালি পড়ছে। সিদ্দিক আকবর দেখছে, মাওলা আলী দেখছে, কি কারণে দেখছে? সুখে বালি পড়ে নাই। বলেন না, সুখে কি পড়ে নাই? আজকেও বাংলাদেশে যারা নবী দেখে না, সুখে বালি পড়ছে। তো এগুলো পরিষ্কার না করে যদি নবী খুঁজে হবে, এবং লাঠি দিয়ে গোতায় নবী কই নবী কই নবী কই, আমরা বলি তুমি দেখবা কেমনে? সুখে বালি পড়ছে, এটা পরিষ্কার করা লাগবে। আর খাজা ফরিদপুরি সুখ বন্ধ করলে নবী দেখা শুরু হয়ে যায়। কেন চোখে বালি পড়ে নাই? সুখে বালি না পড়লেই তো নবী দেখা যায়। কথা ঠিক না? তো সেই জন্য বালিটা পরিষ্কার করে ফেলেন, দেখতে শুরু হয়ে যাবে। বালি পড়লে কেমনে দেখবেন? তখন তো সুখ কসলাইতে থাকবেন শুধু। আল্লাহর জন্য বুঝার তৌফিক নসিব করে। রসুল বের হয়ে গেছে। রসুল কি হয়ে গেছে? আমি আপনাদেরকে বিশাল বিপদ থেকে উদ্ধার করতেছি, বিশাল বিপদ থেকে উদ্ধার। অনেকে নবী খুঁজতেছে, পাচ্ছে না, কখন লাঠি দিয়ে গোতায়, কখনো এ দিয়ে গোতায়, পাচ্ছে না। তো দোষটা নবীন না, দোষ কার? সুখে সুখে সুখের কি পড়ছে? বালি পড়ছে, এটা পরিষ্কার করা লাগবে। এই পরিষ্কার করতে গেলেই তরিকতের কদমে আসতে হবে, এর বাইরে পরিষ্কার হবে না, পরিষ্কার হবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে আমি চলে যাই দ্রুত। রসুল 27 সফর বের হয়ে গেছে। 8ই রবিউল আউয়াল কুবায়। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। সেখান থেকে যেখানে রওজায়ে পাক, সেখানে আসলেন 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? নবী পেয়ে মদিনার মানুষ খুশি হয়ে গেছে। ছোটো বাচ্চা, যুবক, মুরব্বী সবাই বললেন এটা কে? তখন দেখলেন চেহারা দিয়ে নূর বের হচ্ছে। কামলিওয়ালা নিঃশ্বাস নিলেন, ইয়াসরাব আর ইয়াসরাব নাই, এটা মদিনা হয়ে গেছে। সবার জবান দিয়ে বের হচ্ছে তালা আল বাদরু আলাইনা। সর্বপ্রথম নবী পায়া আনন্দ রেলি কোনো মানুষে করে নাই, নবীরে নিয়ে মদিনার মানুষে করেছে। এখন ফতোয়া অনেকে ডেলিভারি করবে না, তো ওনা তো জানে। তখন বলছে ওয়াজাবা শুকুরু
আলাইনা, বেদাতের ফতোয়ার দরকার নেই, নবী পাইয়া আনন্দ মিছিল করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। তো এখন হয়ে গেছে, কারণ মাঝখানে ঘটনা বলার সুযোগ নেই। রসুল উঠছে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এটা যে কোনো একজন বলবে, এখানে আনসারি আছে না, আনসারি সাহেব বলে দিবে কেমনে কি কইছে, যেহেতু আনসারি আছে এখানে আর আমাকে যাইতে হবে না। আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু ঘরে উঠছে, কিন্তু আমার নবীর মন সেখানে টিকে না। যেখানে রওজা সেখানে আমার নবী এসে বসে থাকে, একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে তাকায়। একদিন চলে গেছে, নবীজি সেখানে থাকে। দ্বিতীয় দিন চলে গেছে, নবীজি ওখানেই চলে আসে। তৃতীয় দিন চলে গেছে, ওখানেই চলে আসে। আমার নবীর চোখের ভাষা যিনি বুঝতেন, ওনার নাম সিদ্দিক আকবর। মুখে বলতে হইতো না, চোখ দিয়ে বুঝতেন। উনি বুঝে গেছে নবীজির কিছু একটা চলছে। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখে বলতে হবে না, বুঝে গেছি এখানে কোনো রহস্য আছে। আমার নবী বলে, আমার কদমের নিচে কি জানো? সিদ্দিক বলে কি? সে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতুল ফেরদৌস আমি নবীর কদম থেকে শুরু হয়ে গেছে। সে নবীজির ডানে বামে সামনে পিছনে কি দেখেন? স্বপ্ন আমার। কি স্বপ্ন? সে পৃথিবীতে একটা মাদ্রাসা করব, ইউনিভার্সিটি করব, নাম হবে আমার নামে মসজিদে নববী। নাম কার নামে? আমার নামে। সিদ্দিক বলে, কেমনে কি করবেন? আমরা মক্কাবাসী সব ছেড়ে দিয়ে আপনার কদমে চলে এসেছি। মদিনার আনসার আমাদেরকে সাহায্য করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। এই সময়ে বিশাল এরিয়া জুড়ে এত বড় ইউনিভার্সিটি কেমনে দাঁড় করাবেন? আমার নবী বললেন, আবু বকর টেনশন করিও না, কাল সকালে আনসার মুহাজির সবাইরে ডাকবো, সবাইরে বলবো যে যা দিতে পারে তা দিয়ে সর্বপ্রথম প্রাথমিক কাজ কী করবো, শুরু করব। সিদ্দিক নবীর হাত ধরে ফেলেছে, ডাক দিয়ে বললেন, নবী গো, কালকে কাউরে ডাকার দরকার নাই, আমি আবু বকর একলা আপনি নবীর মাদ্রাসা করে দিয়ে দিব, কাউরে লাগবে না। সেই জামানার 400 কোটি টাকা যিনি নবীর কদমে দিয়ে দিয়েছেন, ওনার নাম সিদ্দিকে আকবর। আমার রসুল কান্না করে দিয়ে সিদ্দিকের হাত ধরলেন, ডাক দিলেন, সাহাবী আমার, তোমাদের রক্তের উপরে ভিত্তি করে ইসলাম কায়েম করেছি, কিন্তু শুনে রেখো আমি সবার ঋণ শোধ করে দিয়েছি। 2 জনের কাছে ঋণী হয়ে গেছি, একজন তোমাদের মা খাদিজাতুল কুবরা, আরেকজন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি ঋণ শোধ করতে পারবো না। কাল হাসরের ময়দানে সবার সামনে আমার আল্লাহ নিজেই সেই ঋণ শোধ করে দেবে। এখন মাদ্রাসা শুরু হয়ে গেছে। শিক্ষকের নাম রহমতুল্লিল, দরজাও খুলে দিছে, জানালাও খুলে দিছে। ঢুকছে আবু বকর, নাম হয়ে গেছে সিদ্দিক আকবর। ঢুকছে ওমর, নাম হয়ে গেছে ফারুক আজম। ঢুকছে ওসমান, নাম হয়ে গেছে জুন্নুরাইন। ঢুকছে আলী, নাম হয়ে গেছে মাওলায়ে কায়নাত। ঢুকছে আনসার মুহাজির 1.25 লক্ষ সাহাবী। আল্লাহ বলে, সার্টিফিকেট আমি দিব, রাদিয়াল্লাহু আনহুম, গোল্ডেন A+ পায়া দুনিয়াতেও কামিয়াব, জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে গেছে। সেদিন থেকে মাদ্রাসা শুরু। সেদিন থেকে মাদ্রাসা কি হয়ে গেছে? শুরু। এই শুরু হওয়া মাদ্রাসা আস্তে আস্তে চলতে আছে, চলতে আছে, চলতে আছে, চলতে আছে। আজকে আপনাদের এখানে জামিয়া হোসাইনিয়া আরবিয়া যে মাদ্রাসা হয়েছে, সেটা 1400 বছর আগে মসজিদে নববী থেকে শুরু হওয়া মাদ্রাসা। সেটার নাম দিয়েছেন হুসাইনিয়া। নাম দিয়েছেন কি? কেন? এখানে নবী বিদ্বেষ শেখানো হয় না, এখানে নবীর প্রেম শেখানো হয়। এখানে নবীর প্রেম শেখানো হয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এই যে মাদ্রাসা শুরু হয়েছে, এখন মাদ্রাসা কি হয়ে থাকবে? চলতে থাকবে। তো এই মাদ্রাসা যারা করবেন, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবেন, এই মাদ্রাসায় যারা পড়বেন, এই মাদ্রাসায় যারা সন্তান দিবেন, তাদের সাথে কাল দেখা হবে কার সাথে? সিদ্দিকে আকবরের সাথে। এবং তরিকায়ে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়ার প্রথম পুরুষের নাম সৈয়দনা সিদ্দিকে। তো উনি যেহেতু মাদ্রাসা প্রেমিক ছিল, আপনাদেরকেও মাদ্রাসা প্রেমিক হইতে হবে না? হতে হবে ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসার দায়িত্ব কাদেরকে নিতে হবে? আপনাদেরকে নিতে হবে। আজহারী সাহেব উনি নৌকার কি ধরেছে, মাঝির দায়িত্ব নিয়েছে, কিন্তু আপনারা আমাদের সবাইকে যাত্রী হয়ে কি করতে হবে? ওনাকে এগাই দিতে হবে। আল্লাহ যেন এই মাদ্রাসার দিন বদিন উন্নতি নসিব করেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।